আজ তোমাদের সাথে শেয়ার করব চানা বাটোরা। তো এখানে চানাটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি, অল্প লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এটা টি ব্যাগ। তো আমার এটা হোমমেড টি ব্যাগ, আমি ঘরেই বানিয়ে নিয়েছি। তো দেখো এবার এটাকে দিয়ে সেদ্ধ করে নেব। আর এটা দিয়ে সেদ্ধ করলে চানাটা সেদ্ধ যেরকম সুন্দর হয়, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। এবার যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে, এখানে বাটোরার জন্য আমি নিয়ে নিলাম 3 বাটি মতন ময়দা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা আর আমার রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো এখানে দিলাম অল্প পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি বড় 2 চামচ মতন টক দই। তার সাথে এখানে 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যেরকম আমরা লুচির জন্যে ময়দা মাখি, তো ঠিক সেরকমভাবেই কিন্তু ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, চানাটা কিন্তু সেদ্ধ করার আগে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে তোমায় রেখে দিতে হবে। দেখো দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণ চিনি। এবার চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, যদি আমার রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগে, ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তো দেখো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার 1 চামচ তেল উপর থেকে দিয়ে দিচ্ছি। এবার ময়দাটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্ট করতে দেব। তো ততক্ষণ আমি চানাটা বানিয়ে নিই। তো এখানে চানাটাও দেখো সেদ্ধ হয়ে গেছে। চানার কালারটাও কিন্তু দেখো ভীষণ সুন্দর এসেছে, একদম ব্রাউন কালার। আর এবার এই টি ব্যাগটা এখান থেকে নিয়ে আমি ফেলে দিচ্ছি। আর এবার চলো চানাটা আমরা বানিয়ে ফেলি। কড়ার মধ্যে আমি প্রথমে 4 চামচ মতন তেল গরম করে নিচ্ছি। এবার এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, একদম ফাইন করে কেটে রেখেছি। তো প্রথমে এই পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখানে দেখো 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকেও এর সাথে ভালো করে আগে 1 মিনিট মতন ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো একটু বেশি দিলাম, জিরেটা তার থেকে কম দিলাম। দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে একটু কষে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে টমেটো পিউরি। তো 2খানা টমেটোর এখানে আমি পিউরি বানিয়ে নিয়েছিলাম, তো সেটাই এখানে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে কিছুক্ষণ কষে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার আর তার সাথে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার আর শাহি গরম মশলা। প্রত্যেকটা মশলাকে ভালো করে এর সাথে কিছুক্ষণ কষে নিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে একবার ছোলাটা বাড়িতে বানিয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো না বানালে তোমরা হয়তো বুঝতে পারবে না। দেখো এখানে যে চানাটা সেদ্ধ করে রেখেছিলাম, এবার চানাটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে দেবে। এইভাবে কিছুক্ষণ কষে নেওয়ার পর যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করবে, তখন দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ মতন জল। জলটা ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। ভালো করে লবণটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। আর দেখো কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। উপর থেকে দিয়ে দিলাম এখানে 1 চামচ মতন চানা মশলা। ভালো করে চানা মশলাটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি। তো চানা মশলাটা কিন্তু চানাটা নামানোর ঠিক 1-2 মিনিট আগেই দেবে। তারপর কিন্তু চানাটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট এটাকে একটুখানি ফুটিয়ে নেবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। তারপর এটাকে নামিয়ে নেবে। তো দেখো উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আর এখানে আমার চানা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর যেরকম দেখতে লাগছে, এর স্মেলটাও কিন্তু দারুণ এসেছে। তো তোমরা একবার অবশ্যই কিন্তু রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আশা করি আজকের রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, দেখো চানা মশলাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। চানা মশলাটা তো রেডি হয়ে গেছে। এবার চলো বাটোরাটা বানিয়ে নিই। তো তার জন্য এখানে দেখো আমি ময়দার একটা লেচি নিয়ে নিলাম। তো ঠিক এরকম মিডিয়াম সাইজের একটা লেচি তোমরা নিয়ে নেবে, কারণ যেহেতু বাটোরাটা একটু বড় হয় লুচির থেকে সাইজে, তো সেরকমভাবে তোমরা মাপটা নিয়ে নেবে। এবার এটাকে আমি বেলে নিচ্ছি। এবার এটাকে ভেজে নেব। এইভাবে বাটোরাটা বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু একদম বাইরের দোকানের মতন হয়। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, যদি আমার ভিডিওগুলো তোমাদের কোথাও এতটুকু দেখতে ভালো লাগে বা এর থেকে তোমরা যদি কোনো এতটুকু হেল্প তোমাদের
এই ভিডিওর থেকে পেয়ে থাকো, তাহলে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে যদি আমার রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো এখানে আমি আরও আরেকটা বাটোরা ভেজে নিচ্ছি। এখানে চানা বাটোরাটা আমার একদম রেডি হয়ে গেছে, আর এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। আর এটা বানাতে খুব বেশি সময়ও লাগে না, সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে। তোমরা দেখতেই পেলে যে রেসিপিটা একদম রেডি হয়ে গেল, আর দারুণ টেস্টি হয় কিন্তু রেসিপিটা, একদম দোকানের মতন। তো তোমরা কিন্তু রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। যদি আমার রেসিপিগুলো তোমাদের দেখতে ভালো লাগে, প্লিজ ভিডিওটা লাইক, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে।